আমরা কি করে শুনি? শব্দ ভ্রমণ করে তরঙ্গায়িতভাবে বা সিম্পল হারমোনিক গতিতে। ওই শব্দ তরঙ্গগুলিকে জড়ো করে তাকে ঠিক কানের টিম্প্যানিক মেমব্রেনে ফেলে পিনা ও এক্সটার্নাল মিয়েটাস। তখন ওই টিম্প্যানিক মেমব্রেনে একটা শব্দ তরঙ্গের কাফন সৃষ্টি হয়। ওই কাফনের তালে তালে মধ্যকর্ণের ছোট্ট ওসিকল হাড়গুলিতে কাফন সৃষ্টি হয় অনুরূপভাবে, এবং হাতুড়ি হাড় ঠিক ওই শব্দ ন্যায় হারে ফেলে, এবং স্টেবিস হাড় দিয়ে ওই তরঙ্গ প্রবাহিত হয়। ওই শব্দ তরঙ্গের কাফন তারপর বাহিত হয়ে চলে যায় অন্তঃকর্ণে। অন্তঃকর্ণের সেমিসার্কুলার ক্যানেল ও ককলিয়া তরল পদার্থে পূর্ণ থাকে। শব্দ তরঙ্গের কাফন ঠিক অনুরূপভাবে ওই অন্তঃকর্ণের তরল পদার্থে কাফন তুলে। ঠিক যেভাবে ওই কাফন ওঠে তা ছোটো ছোটো স্নায়ু দ্বারা বাহিত হয়ে চলে যায় অডিটারি স্নায়ুতে। সেখান থেকে তা অডিটারি স্নায়ু দ্বারা বাহিত হয়ে চলে যায় সোজা ভেতরে ব্রেনের অডিটারি সেন্টারে। তার ফলে যে শব্দ ঠিক তেমনি হচ্ছে, তার ফলে যে শব্দ ঠিক যেমনই হচ্ছে তা আমরা তেমনই শুনি। যেহেতু 4 মিনিট না হলে ইউটিউব কোম্পানি তা ফাঁস দিবে না নর্মাল ভিডিওতে, তাই একই জিনিস আবার বলছি। আমরা কি করে শুনি? শব্দ ভ্রমণ করে তরঙ্গায়িতভাবে, যা সিম্পল হারমোনিক গতিতে। ওই শব্দ তরঙ্গগুলিকে জড়ো করে তাকে ঠিক কানের টিম্প্যানিক মেমব্রেনে ফেলে পিনা ও এক্সটার্নাল মিয়েটাস। তখন টিম্প্যানিক মেমব্রেনে একটা শব্দ তরঙ্গের কাফন সৃষ্টি হয়। ওই কাফনের তালে তালে মধ্যকর্ণের ছোট্ট ছোট্ট ওসিকল হাড়গুলিতে কাফন সৃষ্টি হয় অনুরূপভাবে। হাতুড়ি হাড় ঠিক ওই শব্দ ন্যায় হারে ফেলে, এবং স্টেবিস হাড় দিয়ে ওই তরঙ্গ প্রবাহিত হয়। ওই শব্দ তরঙ্গের কাফন তারপর বাহিত হয়ে চলে যায় অন্তঃকর্ণে। অন্তঃকর্ণের সেমিসার্কুলার ক্যানেল ও ককলিয়া তরল পদার্থে পূর্ণ থাকে। শব্দ তরঙ্গের কাফন ঠিক অনুরূপভাবে ওই অন্তঃকর্ণের তরল পদার্থে কাফন তুলে। ঠিক যেভাবে ওই কাফন ওঠে তা ছোটো ছোটো স্নায়ু দ্বারা বাহিত হয়ে চলে যায় অডিটারি স্নায়ুতে। সেখান থেকে তা অডিটারি স্নায়ু দ্বারা বাহিত হয়ে চলে যায় সোজা ভেতরে ব্রেনের অডিটারি সেন্টারে। তার ফলে যে শব্দ ঠিক যেমনইভাবে হচ্ছে আমরা তেমনই শুনি। থ্যাঙ্কস অল।